আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী দাড়ির চুল 19টা পেকে গেল। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি আসলাচ্ছেন দাড়ি আর ঝরঝর করে কাঁদছেন। আমার নবী পাক ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় বিবি গো, তুমি এমন করে কাঁদো কেন? চোখের পানি পড়ছে কেন? ব্যাপারটা কি? তুমি কি খেতে পাও না? তুমি কি পড়তে পাও না? আম্মা জান কি বলেছিলেন, নবী গো আমি খাওয়ার জন্য কাঁদি না, আমি পড়ার জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদছি মনে হয় দয়ার নবী বিদায় নেবে, নবী বোধহয় চলে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আমি চলে যাব তুমি কি করে বুঝলে? আল্লাহ নবীর বিবি বলেছিলেন, আপনি তো বলেছেন এই দাড়ি চুল পাকা, মাথা চুল পাকা এগুলো হচ্ছে মৃত্যুর সিমটম, আপনি হয়তো চলে যাবেন, আজকে দাড়ি চুল পেকে যাচ্ছে। ও ভাইরা রে, বিশ্ব নবী রহমতের নবী ডেকে বলেন, বিবি গো আমার দাড়ি চুল পেকে গেছে, তুমি মনে করছো আমার মৃত্যুর তথা সিমটম এসেছে? না না, ও আমার বিবি রে, উম্মতে মুহাম্মাদির কথা আমার মনে পড়েছে, তারা গুনাহগার খাতাকার, তারা জীবন যাপন করবে, তাদের কথা চিন্তা করে দাড়ি চুল পেকে যাচ্ছে। তারা দুনিয়া দুনিয়া করে পাগল হবে, সংসার সংসার করে পাগল হবে, বিবি বাল বাচ্চার জন্য তারা পাগল হবে। আসলে ওই সংসার, বিবি বাল বাচ্চা তাদের কাছে থাকবে না। যেদিন কাফন পড়বে সবাই কিন্তু পাশ থেকে সরে যাবে, কেউ থাকবে না। আব্বাজান, ভাইজান, এই রাতের বেলা আপনি মারা গেলেন, বাবা দেগঙ্গা চলে গেল, কাপড়ের কাপড় কিনে আনলো, বাবা আপনার রাতের বেলা একবার গোসল দেওয়া হবে, কালকে দুপুর বেলা গোসল দেওয়া হবে, বাবা সাবান দিয়ে কুল পাতার পানি গরম করে আপনার জীবন মতো গোসল দেবে। বাবা দেওয়ার পরে কি করবে, ওই কাপড়ের কাপড়টা আপনার পরিয়ে দেবে। তারপরে কি করবে, বাবা মসজিদের খাটিয়ে আপনাকে চড়িয়ে দেবে। তারপর কি করবে, ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে সামনে রেখে, বাবা মুসল্লির পিছনে দাঁড়িয়ে যাবে। ও ভাইরা রে, প্রত্যেকে যখন দাঁড়িয়ে যাবে পিছনে জানাজার নামাজ, ওই সময় মুর্দা কাঁদবে, আল্লাহ আমি কার জন্য দুনিয়ায় কি করেছিলাম, আজকের আমি পর হয়ে গেলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি আজকের আমার পাশে নেই, সব তো দূরে চলে গেছে। আজকের আগে যদি জানতাম আমার কেউ হবে না, তাহলে দুনিয়া দুনিয়া করে জীবন কাটাতাম না। আল্লাহ তোমার মসজিদে যে চোখের পানি ফেলে জীবনটা কাটিয়ে দিতাম। তখনই বুঝছে জানাজা নামাজ শেষ, এইবারে খাটিয়া কানা ধরে বাবা গুটি গুটি পায় এমন একটা বাড়ি নিয়ে গেল। জীবনে যে বাড়ি আপনি রং চং করেননি, যে বাড়ি পাথর লাগাননি, যে বাড়িতে কোনো ছাদ নেই, যে বাড়িতে কোনো দরজা নেই, যে বাড়িতে কোনো জানলা নেই, ওই বাড়িটা হচ্ছে কবরের বাড়ি। ও ভাইরা রে, যে বাড়ি আপনি তৈরি করেছেন, যদি দেখুন গায়ে ভালো আপনার ডিজাইনের রং, যদি আপনার সুন্দর, আপনার নাম জাদা রং যদি না পান, আপনি কলকাতা যাবেন, সুন্দর রং আমার দেন, নামি দামি রং আমার দেন, আমি একটু ঘরে রং চং করব, সবাই দেখে যেন সন্তুষ্ট হয়। কিন্তু একবার আপনি কোনোদিন আপনি যে বাড়িটা চিরকাল থাকবেন কিয়ামত পর্যন্ত, ওই বাড়িটাকে রং চং করেছেন, একবার কি দেখেছেন? ও ভাইরা রে, যাদের জন্য আজকে দুনিয়া দুনিয়া করে পাগল, আজকে তারা পর হয়ে গেল। আপনার পাশে ছেলে, আপনার পাশে মেয়ে, আপনার পাশে বিবি, আপনার পাশে কেউ না, কেউ নাই, সব রেখে আস্তে আস্তে চলে যাচ্ছে। 3 মুঠো মাটি দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিটা দিয়ে দিল। আর কোনদিন আপনার পাশে কিন্তু থাকবে না, চলে যাচ্ছে। তোর আব্বা কেমন আছে? ভালো আছে জি। আর কিন্তু পাশে কাউকে পাবেন না, একমাত্র একজনকে পাবেন কবরে। তিনি কে? তিনি কে?
তিনি অন্য কেউ না, তিনি হলো বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। আমার আপার কবরে হাজির হয়ে যাবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, সেই নবীকে তো চিনতে হবে, নবীকে তো জানতে হবে, নবীকে তো বুঝতে হবে, নবীর প্রেমে তো ডুব দিতে হবে। জি, আজকের আপার জমিতে, 1 বিঘে জমিতে কতটা সার দিলে কতটা ফসল ফলানো যাবে, এ বিবেক বুদ্ধি আপার আছে বাবা। জি, আর কবরের ভিতরে আমার নবী যে পাবো, আসবে, তার নবীকে পেতে গেলে কি করতে হবে এ চিন্তা কিন্তু আমাদের নেই। চায়ের দোকানে বসে কত ঠাট্টা, কত ব্যঙ্গ, কত বাজে কথা আমরা বলি বাবা। কিন্তু একজন কেউ বলে, এই চল দিন একটু মসজিদে গিয়ে বসি, চল দিন 2 রাকাত নামাজ বেশি করে পড়ি, ওসব খবর কারু কাছে নেই, ওসব খবর নেই। গীবত, গাল্লা, বাজে কথা চার দোকানে হচ্ছে, নীরব নিতারে শুনতেছে, মুসকে মুসকে হাসতেছে, কি মজা হচ্ছে বাবা। জি, এখন তো গীবত শোনার জন্য মানুষ পাগল। কেউ যদি কারু খারাপ কথা বলে কান পেতে শোনে, আর কেউ যদি বলে ভাই চল দিন নামাজ পড়ি, ওটা কানে ঝেঁকে না, ওটা কানে যায় না। জি, তাহলে কবরে নবীকে পাবে কি করে? নবী যে কবরে আসবে, নবীকে যে চিনবেন, কি করে চিনবেন ভাবলেন? আল্লাহর ফেরেশতারা আপনার কবরে যখন সওয়াল করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়কা, তোমার নবীকে, ওমা দীনুকা, তুমি কোন দিনে ছিলে বলো। ওই দিন আপনি কি উত্তর দেবেন, আপনি কি জবাব দেবেন, আপনি কি জানেন? আপনি জবাব দেবেন, রব্বি আমার আল্লাহ, যার রাজিত্বে বাস করেছি, যার হাওয়া, যার সূর্যের আলো আমি দুনিয়া ভোগ দখল করেছি, একমাত্র তিনি হলো মহান আল্লাহ, সারে জাহানের মালিক আল্লাহ। ওমা দীনুকা, তুমি কোন দিনে ছিলে বলে, আমি ইসলাম তথা শান্তির মধ্যে ছিলাম, আমি শান্তির মধ্যে ছিলাম, ইসলামের মধ্যে ছিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মানে শান্তি, আমি শান্তির মধ্যে ছিলাম। বুকে হাত দিয়ে বিচার করে বলি, এই কথা যখন কবরে বলবো, এটাকে ঠিক বলা হবে? হ্যাঁ, 1 বিঘা জমি করে আমরা মাথা ফাটাচ্ছি। জি, পাঁচিল দোবাদুবি করে থানার বড়বাবু মেজবাবুর খাওয়াচ্ছি। জি, মুসলমান, মুসলমান আজকের কি হবে আমাদের উপায়? জি, সেখানে যে জবাব দেবেন, দিন ইসলাম, আমার ধর্মর নাম ইসলাম। ইসলামে তো জীবনে বোঝেননি, ইসলামে তো জীবনে জানেননি। ইসলাম মানে কি? ইসলাম মানে হচ্ছে শান্তি। শান্তি কাকে বলে? আমার নবীর 1 গালে মেরেছে, আর একটা গালে এগিয়ে দিয়েছে, আমার এই গালে একটু মেরে লাও। কিন্তু আমাদের যদি কেউ মারে, আমরা কি আর একটা গালে এগোবো? আমার এটা একটু মারো দি, হ্যাঁ, তার বুকের রক্ত পানি করে, জি, তারপর আমি ঘরে উঠবো। তোর এত বড় আসপাদ্দা কে দিয়েছে, তুই আমার মারিস? হ্যাঁ, 3টে ছেলে, ভাইপো শুধু ডাকতেছে, হায় আমার মেরেছে। জি, আমরা মুসলমান, আবার কি বলি? শান্তি। অত সহজ না বাবা, শান্তি সহজ হয় না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী আমার মদিনার মসজিদে বসে আছেন। এক ইহুদি ছেলে বাবা মদিনার মসজিদে বসে পেশাব করছে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে বাবা পেশাব করছে। বলুন তো রাগ কি হবে?
হযরত ওমর ফারুক বসে আছেন, উসমান গনি বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, আপনার হযরত আলী বসে আছেন। হযরত ওমর ছিল রাগী মানুষ, বাবা গরম মানুষ। নবীকে ডেকে বলেন, নবী গো একটুখানি হুকুম দেন, এত বড় আসপাদর কে দিয়েছে? আজকের খোদার ঘরে পেশাব করে, পেশাবের স্বাদটা মিটিয়ে দিচ্ছি। আমার নবী বলেছিল, ওমর সব জায়গায় গরম হলে চলবে না বাবা, একটু নরম হও, ওকে পেশাবটা করতে দাও। বলছে, হুজুর অত নরম হলে কি হবে, ও তো মসজিদ ভাসিয়ে দিচ্ছে। নবী আমার বলে, দেয় দিক। ছেলেটা পেশাব করে চলে যাচ্ছে। ও ভাইরা রে, রহমতের নবী আস্তে আস্তে উঠে ছেলেটার গলা কানা জড়ে বলছে, বাবা ছেলে তুমি পেশাব করলে কেন? বাবা ছেলে তুমি কি জানো না এটা খোদার ঘর, কখনো পেশাব করতে নাই, যা নোংরা করার করেছ আর যেন করো না। ছেলেটা দাঁড়িয়ে থাকতে পারলেন না, আস্তে আস্তে বিশ্ব নবীর পা দুখানা জড়ি কাঁদতে লাগলেন। ও নবী গো, আপনি যে রহমতের নবী আমি বুঝতে পেরেছি, আপনি যে মায়ের নবী জানতে পেরেছি। আপনি আমার বকলেন না, আপনি বাজে কথা বললেন না, আপনি গালমন্দ করলেন না, মধুর কথা বললেন। আজকে জানলাম ইসলাম মানে শান্তি। আর দরকার নেই, আমি ইহুদি থাকবো না, আমি ইমানের কলমা পড়ে আজ থেকে মুসলমান হয়ে যা। দেখেছেন শান্তি কাকে বলে? জি, ইসলাম কাকে বলে? এর নাম হচ্ছে শান্তি। জি, নবী আমার বদলা নেয় না। নবী আমার এত বড় রহমতের নবী, তের ইচ্ছা করলে যখন তখন ছেলেটাকে মারতে পারতেন। ওমর ফারুকের মতো লোক যেখানে আছে, আমার নবী আমার বদলা নিলেন না। আল্লাহ রাসূল ডেকে বলেন, ওমর তুই তো গরম হচ্ছিলে, এবার তাকে দেখো তো। হযরত ওমর ফারুক মাথাটা নিচু করে দিলেন, নবী গো আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আল্লাহ রাসূল বলল, ওমর সব জায়গায় গরম হলে চলবে না, একটু নরম হতে হবে। ইসলাম মানে শান্তি। জি, আজকের আমাদের কবরে যখন রাখা হবে, ফেরেশতারা যখন বলবে ওমা দীনুকা, আমরা বলবো দিন ইসলাম, দিন ইসলাম শান্তি। ফেরেশতারা আবার বলবে ওমান নবীকা। পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 আম্বিয়া সালাম এসেছে, তোমার নবী কে? মুসা নবী, লুত নবী, ইয়া নবী, ইব্রাহিম নবী, জাকার নবী, নূহ নবী। জি, তোমার নবী কে? সঙ্গে সঙ্গে কি বলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলবে মুহূর্তের মধ্যে আমার নবী কবরে এসে হাজির। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো, আমার নবী এসে হাজির। মুহূর্তের মধ্যে কবরে আসবে। আমার নবী বলেছে। জি, কবরে এসে ফেরেশতাদের বলবে, ফেরেশতারা তোমরা সওয়াল করছো কেন? তোমরা চেনো ই আমার উম্মত? বাস, শুধু বলেছে এই আমার উম্মত, আর কোনো কথা না। ফেরেশতার আরজু করে বলছে, আল্লাহ আপনার নবী কবরে এসে হাজির, আপনার দোস্ত কবরে এসে হাজির। আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা আর সওয়াল যতটুকু করেছো আর করার দরকার নেই, যাও যাও যাও। আমার নবী যখন বলেছে আমার উম্মত, আমার নবীর কথা আমি বলে মিস করতে পারবো না। ওই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাক, আমার বান্দা ঘুমাক, আমার বান্দাকে ডাকা যাবে না। আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত কবরটা নূরের বাগান বানিয়ে দাও। জোরে বলো। জি, তাহলে সেই নবীকে তো চিনতে হবে বাবা, সেই নবীকে তো আপন করতে হবে, সেই নবীর প্রেম তো বুকে নিতে হবে। জি, আজকের আমরা দুনিয়াখোর মানুষ, দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা আজকের বরবাদ করে দিয়েছি। জি, তাই আসুন আমি কিছু কথা আলোচনা করব আপনাদের কাছে। এই দিন সম্বন্ধে একটু তাকবীর দিচ্ছি। আমার কয়েকজন ভাই আছেন, খুব ভালো লাগছে। একটু আমরা জোরে সোরে আল্লাহর নাম নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, আমি যাব মদিনা। আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে বলতে চাই, পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবী আমার আপনার নবীর উম্মত হতে চেয়েছে। আল্লাহ আমাদের নবী করলে কেন আমরা নবীর উম্মত হব? সবাই চেয়েছিলেন, কিন্তু না, সবাই কেঁদেছে বটে, কিন্তু আমরা কখনো কাঁদিনি। আল্লাহ আমাদের উম্মতে মুহাম্মাদি বানিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা উম্মতে মুহাম্মাদি, আল্লাহ আমাদের বানিয়েছে। ভাইরা, বাবাজিরা, আমাদের দাম কত আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও নবী, তোমার উম্মতেরা সত্যিকারের খায়ের ভালো উম্মত। আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন। ও নবী, তোর উম্মতের সার্টিফিকেট আমি আল্লাহ দিলাম। যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়ে এই আয়াতটা, আজকে তাহলে আল্লাহ পাক নিজে আমাদের ভালো বললেন। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। বাবা, যারা হাজি এখানে আছেন, কেউ যদি হাজি থাকে আপনারা জানেন, যারা মদিনা শরীফ গেছেন, মক্কা শরীফ গেছেন, তারা যে দেখে এসেছেন আমার নবীর বাবা যে ঘরটা আল্লাহর কাবার পাশে ছোট্ট একটা ঘর সরকার এখন রেখে দিয়েছে। বাবা, ওই ঘরটা হাজিরা চোখে দেখে, আশপাশ গুলো সব সংস্কার করেছে। বাবা ভেঙে দিয়েছে। বাবা 30 তলা হোটেল, বাবা আপনার 40 তলা হোটেল, বাবা সব ভেঙে আপনার ঘর কাবা শরীফের চাতওয়াল তারা বাড়িয়েছে। কিন্তু আমার নবীর ঘরটা একই রকম আপনার রেখে দিয়েছে। আমি 2001 সালে দেখেছিলাম নবীজির ঘর, আর এই গত বছর ঘরটা দেখলাম, কিন্তু নবীজির ঘরে কোনো ক্ষতি হয়নি, একই রকম আছে। জি, আমার নবীর ঘরটা কোনো কিছুই করেনি। যে ঘরের মধ্যে বসে মা আমেনা আমার নবীজির দুগ্ধ দিয়েছিলেন, যে ঘরের মধ্যে বসে আমার নবীজির মা বাবা দোল্লা টাঙিয়ে আমার নবীজিকে নাড়া দিয়েছিলেন। আপনারা জানেন না, আমার নবী পাক যেদিন পৃথিবীতে এলো, বাবা মক্কা নগরে চতুর্দিক ঘোষণা হয়ে গেল, আজকের আব্দুল্লাহ তো বেঁচে নেই, চল চল দেখে আসি আব্দুল্লাহর ঘরে যেন নূরের বাতি জ্বলেছে। এসেছে, কেতাবে লেখা আছে আল্লাহ নবীর মা
বাবা 3 দিন পরে বাবা একটা দোল্লা টাঙিয়েছে, আমার নবীকে ওই দোল্লা শুবিয়ে নাড়া দিচ্ছে। আমার নবীর চাচা, আল্লাহ নবীর চাচা, আপনার কি বলবো, আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন 2 দিন 3 দিন কেটে গেল, আমার নবীকে দেখার সুযোগ পাননি। 3 দিন পরে আল্লাহর কি মহিমা, বাবা সন্ধ্যার পরে আমার শিশু নবীকে দেখতে গেলেন। আমিনার ঘরটা ছিল বাবা খেজুর পাতার ছাউনি, বাবা খেজুর পাতার দরজা, বাবা খেজুর পাতার বেড়া। আমিনা ওই বাচ্চা মোহাম্মদকে নিয়ে জীবন যাপন করতেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাবা সন্ধ্যার পরে আপনার চলে গেছে বিশ্ব নবীকে একবার দেখতে। বাবা আপনার বেড়ার ফাঁক দিয়ে দেখে উনি চিন্তায় পড়ে গেলেন। উনি চিন্তা করছে, ও ভাইরা রে, বিশ্ব নবী যে দোল্লায় শুয়েছিলেন তাকে দেখে ওই দোল্লাটা আপনা আপনি নড়ছে রে। আমরা যখন হেল্লা দোল্লা ছিলাম কেউ না কেউ নাড়া দেয়, আর আমার বিশ্ব নবীর দোল্লা এমনি এমনি নড়ছে। বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে দেখে, বাবা আমার শিশু নবী আকাশের চাঁদ এই আঙুল দিয়ে বারবার করে ঘোরাচ্ছে, চাঁদটা যেন ঘুরতে লেগেছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখার পরে উনি চিন্তায় পড়ে গেল, আমার ভাইপো আজকের মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে এত সাধারণ কোন ছেলে না, এত বিরাট ব্যাপার। আল্লাহ নবী রহমতের নবী ওই দোল্লায় শুয়ে বাবা মুসকে মুসকে হাসছে। 3 দিনের ব্যাটা মুসকে মুসকে হাসছে। জি ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, আমার নবী যখন বড় হয়েছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে প্রশ্ন করেছিলেন, ও ভাইপো তুমি যখন 3 দিনের ছেলে, আমি তোমার কাছে প্রশ্ন করছি জবাব দাও। তুমি কুড়িয়ে ঘরে থেকে আমি লক্ষ্য করে দেখেছি তোমার দোল্লাটা নড়ছিল, কেউ তো নাড়া দেয় না, কিন্তু নড়ছিল কারণটা কি? আমার নবী পাক বললেন, ও চাচা আপনি যে দেখেছেন আমার দোল্লা নড়ছে, আপনি ঠিকই দেখেছেন, আপনি জানেন না আমার মা জননী আমিনা সংসারের কাজ করে, আমি দোল্লায় শুয়ে থাকি, কিন্তু জানেন না আমার দোল্লাটা কে নাড়া দেবে? আমার মা তো একা, আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নেই। আমার আব্বা যদি বেঁচে থাকতো আমার দোল্লার দড়ি ধরে নাড়া দিত, কিন্তু আমার আব্বা তো দুনিয়ায় নেই, আমার মা সংসারের কাজ করে। ও চাচা তুমি দেখেছো আমার দোল্লাটা নড়তে, ঠিক দেখেছো, আমার দোল্লাটা দুনিয়ার কেউ নাড়া দেয় না, আল্লাহর ফেরেশতা জিবরাইল নিজে নাড়া দিত। চাচা আর কি দেখেছো? বলে ভাই বোরে আমি দেখেছি আকাশের চাঁদ, আর তুমি মোহাম্মদ তোমার চেহারার সঙ্গে টালি করছিলাম, তুমি বাচ্চা ছেলে দোল্লায় শুয়েছিলে, আমি চাঁদের দিকে তাকাই, তোমার মুখের দিকে তাকাই, আমি তোমার চাচা তাকে দেখি, তোমার চেহারার কাছে আকাশের চাঁদটা যেন মলিন হয়ে যায়। কি চেহারা, কি রূপ, কি লাবণ্য আমার রাসূলকে আল্লাহ বানিয়েছিলেন। বলে চাচা কি দেখেছেন? বলে ভাইপো তুমি শাহাদাত আঙ্গুল দিয়ে ওই চাঁদটা ঘোরাচ্ছিলে, আমি নিজে চোখে দেখেছি। আমার নবী বিশ্ব নবী চাচাকে ডেকে বলে, চাচাজি গো তুমি জানো আমার আব্বা নেই, আমার মা জননী গরিব, আজকের মক্কার ছেলেরা দোল্লায় শুয়ে থাকলে বাবা দোল্লার উপরে একটা করে ফুল টাঙিয়ে দেয়। ও চাচা আমার মা জীবনে ফুল
ফুল কিনতে পারিনি গো, আমার মা ছিল গরিব। আল্লাহ পাক কি করলেন, ওই আকাশের চাঁদটা আমার জন্য আল্লাহ ফুল বানিয়ে দিলেন। আমি শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের চাঁদটা আমি ঘোরাচ্ছিলাম, তাই মুসকে মুসকে হাসছিলাম, আমার খুব ভালো লাগছিল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, ভাইপো আর বোঝার দরকার নেই, ও ভাইপো রে আর দেরি নেই, দেরি নেই, বুঝতে পারলাম বারহাক তোমার ভাইপো বিশ্ব নবী, ইমানের কলমা আমার পড়িয়ে দাও, আমি মুসলমান হয়ে যা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চাচা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর ভালোবাসা কি ছিল, আমার নবীর প্রেম কি ছিল, আমার নবীর মোহাব্বত কি ছিল, আজকে আমরা যদি কিঞ্চিত মেনে চলতাম তাহলে আমাদের জীবনটা সুখের হয়ে যেত, আমাদের জীবনটা সুন্দর হয়ে যেত। কিন্তু দুঃখ লাগে, আজকের আমরা চায়ের দোকানে বসে যাই, কিন্তু একটা ঘন্টা মসজিদে বসে ইমাম সাহেবকে নিয়ে দু কথা শেখার চিন্তা করিনি। আমার নামাজ, আমার তসবিহ, আমার তাহলিল, আমার তামাদ্দুন কেমন হচ্ছে না হচ্ছে, ইমাম সাহেব একটু আপনি বলে দিন তো। এই মন মানসিকতার মানুষ আজকের আছে বাবা, আছে? আজকে নবীর আদর্শ কারা ধরেছিলেন, নবীর প্রেম কারা ধরেছিলেন? জি, আজকের আমরা কি পেরে